প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও রান্নাঘর থেকেই করি, যেহেতু বেশি কোনো কিছু শেয়ার করতে পারি না। আমার ছোট বাচ্চা আছে, তার জন্য। এখন হয়তো অনেকে বলবেন বারবার খালি বাচ্চার কথা বলেন কেন, তার জন্য বললাম। তার জন্য আগেই বলে নিচ্ছি, অনেকে তো আবার আমাকে নিয়ে একটু বেশি কন্ট্রোভার্সি করেন, মানে নিজেদের ভিডিও করা বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাকে নিয়েই আপনাদের চিন্তা ভাবনা, তার জন্য কথাটা বললাম আমি। আরেকটা কথা কি জানেন, অনেক আফুরাই দেখি মানে 2 আইডি দিয়ে 3 আইডি দিয়ে এক একজনকে মানে ভিডিও দেখে দেয় বা লাইভে সময় দেয়। মানে আমার যদি 2টা আইডি থাকতো বা 3টা আইডি থাকতো, তাহলে কিন্তু আমিও কিন্তু সবাইকেই 2 আইডি দিয়ে বা 3 আইডি দিয়ে কিন্তু তাদেরকে লাইভে বা ভিডিও দেখে দিতাম। আমার যেহেতু মোবাইল একটা, তার কারণে আইডিও তো একটাই হবে। এক মোবাইল দিয়ে আমি ভিডিও করি, এক মোবাইল দিয়ে আমি এডিটিং করি, আবার দেখা যাচ্ছে এক মোবাইল দিয়ে আমি লাইভে সময় দিই, মানে লাইভে যাই। আবার এই এক মোবাইল দিয়ে কিন্তু আমি নিজে আরেকজনের লাইভে গিয়ে সময় দিয়ে ভিডিও দেখে। আর দেখুন, বেডরুমে চলে আসলাম। ছেলেকে না গোসল করিয়েছিলাম আজকে, না ছেলেকে একটু সকাল সকালই গোসল করিয়েছি, মানে 9:30টার দিয়ে ছেলেকে গোসল করে দিয়েছিলাম। মানে অনেকটাই ত্যক্ত করেছিল, এর আগের দিন মানে গোসল করাতে পারিনি, অনেক বৃষ্টি হয়েছিল, তো তার জন্য বৃষ্টির কারণে ছেলেকে গোসল করাতে পারিনি। তার জন্য কিন্তু আজকে ওকে তাড়াতাড়ি করেই আমি সকালবেলা গোসল করে দিয়েছি। গোসল করে দেওয়ার পরে তারপরে ওকে কিন্তু খাইয়ে তারপরে কিন্তু আমি ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে গিয়েছি। আর আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছে, মানে বাজারে গিয়েছে চুল কাটার জন্য। আপনাদের ভাইয়া সাইডে তো চুল কাটতে পারে না, ওখানে দেখা যাচ্ছে চুল কাটতে গেলে একরকম বললে আরেক রকম নাকি কেটে দেয়। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া মানে নারায়ণগঞ্জে চুল কাটতে চায় না, দেখা যাচ্ছে বাসায় আসলে তখনই কিন্তু চুলগুলা কেটে নেয়। আর দেখুন আকাশটা, দেখুন আকাশটা দেখলে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হবে। তারপরও ভালো হয়েছে ছেলেকে সকাল সকাল গোসল করে দিয়েছে, তা না হলে দেখা যাচ্ছে আজকে অনেক ত্যক্ত করতো আমাকে। মানে গোসল না করাতে পারলে তো ত্যক্ত করবে। আমাদের যদি একদিন গোসল না করলে জ্বালা পড়ে দেয়, আর তো বাচ্চা মানুষ, ও তো বলতে পারে না। মানে আমার ছেলে না গরম সহ্য করতে পারে না, তার জন্য বললাম ওর প্রচুর গরম, সম্ভবত সিজারের বাচ্চা, তার জন্য। যেটা বলতে নিচ্ছিলাম, ওই যে বললাম যে 2 আইডি দিয়ে বা 3 আইডি দিয়ে ভিডিও দেখে দেয়। আর আমার কিন্তু বাসায় কিন্তু ল্যাপটপ নেই যে আমি ল্যাপটপ দিয়েও কিন্তু অন্য আরেকজনকে ভিডিও দেখে দিতে পারবো। তার জন্য বললাম একটা মোবাইল দিয়ে সব কিছু করি। আর হয়তো বা এখন আবার বলতে পারেন যে আপনাদের মানে ভাইয়ার মোবাইল আছে, ওনার মোবাইল দিয়ে কিন্তু ওনার অফিসের কাজ করে, বাসায় আসলেও কিন্তু আপনাদের ভাইয়া তার মোবাইল দিয়ে অফিসের কাজগুলো করে। আর এক মোবাইল দিয়ে তো সব কিছু দেখা যায় না, তার জন্য বললাম যদি সমর্থ হতো তাহলে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আরেকটা মোবাইল কিনে দিত বা একটা ল্যাপটপ কিনে দিত। যেহেতু আমাদের এত সমর্থ নেই যে ল্যাপটপ কিনে দেওয়ার এই মুহূর্তে আমাকে, তার জন্য কিন্তু কষ্ট করে হলো এক মোবাইল দিয়ে সব কিছু করি। এক মোবাইল দিয়ে আমি ভিডিও করি, আবার এক মোবাইল দিয়ে আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিই, আবার দেখা যাচ্ছে আমি ওই মোবাইল দিয়ে কিন্তু মানে বাকি আফুদেরকে লাইভে সময় দিই বা আমি আফুদের ভিডিওতে যাই। কিন্তু কি করব, বেশি তো সময় দিতে পারি না লাইভে কাউকে, মানে 2-1জনকে সময় দিই। যদি আরেকটা মোবাইল থাকতো বা আরেকটা আইডি হতো, তাহলে কিন্তু আমি মানে 2-3জন আফুকে সময় দিতে পারতাম 2 মোবাইল দিয়ে বা 2 আইডি দিয়ে। তার জন্য মানে আমার লাইভেও কেউ আসে না ঠিক মতন, তার জন্য আমার কোনো আফসোস নেই। কি করব, আমি যদি সময় দিতে পারতাম তাহলে কিন্তু সবাই আমাকে সময় দিত। এখানে হচ্ছে ভালোবাসার বিনিময় ভালোবাসা দেয়া হয়, ভালোবাসা না দিলে তার কেউ ভালোবাসা দিতে আসবে না। এটা আমি বলুন আর আপনি বলুন, সবার ক্ষেত্রে। আর দেখুন, আমি কিন্তু মাছগুলা ভেজে নিয়েছিলাম। আজকে তেলাপিয়া মাছ রান্না করব টমেটো দিয়ে। আর যে কালকে যে মানে গতকালকে যে কচুর গোড়া যে ভর্তা করেছিলাম, ওই ভর্তাটা থেকে গিয়েছিল, ভর্তাটা গরম করব, মানে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, মানে কালকে খেতে পারিনি, তার জন্য ভর্তা কিছুটা থেকে গিয়েছিল। আর দেখুন টমেটো দিয়ে মাছ রান্না করেছি। আর আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আসার সময় গরম গরম সিঙ্গারা নিয়ে আসবে। আমাদের এখানে না মানে 11টার দিকে সিঙ্গারাটা পাওয়া যায়, বিকালে সিঙ্গারা পাওয়া যায় না। আর আমার কাছে না সিঙ্গারাটা খেতে ভালো লাগে, বিশেষ করে মানে 11টা কি 12টার দিকে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসার জন্য। আর দেখুন তরকারিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে গিয়েছিলাম। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়ে রান্না করব, এখন আর কিছু রান্না করব না, যদি রান্না করা লাগে বিকালবেলা রান্না করব, কারণ ছেলেটা ঘুম থেকে উঠে গিয়ে